হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেনলি তোমাদের সিএসআইআর তরফ থেকে, সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট তরফ থেকে এখানে তোমাদের টেকনিশিয়ান, আইটিআই ফিটার এবং অল আইটিআই যে ট্রেডগুলো আছে সেই ট্রেডগুলো নিয়ে ডিসকাস করব। অলরেডি কিন্তু ভ্যাকেন্সির নোটিফিকেশান কিন্তু বেরিয়ে গেছে। তো যারা ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান 4/7/2026, তো অলরেডি আগস্ট মাসের 1 তারিখ পড়ে গেল। তো লাস্ট ডেট হচ্ছে 3/8/2026, মানে 3/8, মানে আর দুদিন মাত্র আছে হাতে। তো সেই ক্ষেত্রে সেরকম তোমাদের যদি হয় তো সেই ক্ষেত্রে আজকেই যে অ্যাপ্লাই করে দিকে যাও। এই নোটিফিকেশানটা বেরিয়েছে 4/7/2026, ঠিক আছে। তো কি বলেছে দেখো, দি ইনস্টিটিউট অফ লকিং দ্য ডাইনামিক অফ দ্য টেকনিশিয়ান অফ ভ্যারিয়াস অফ ট্রেড, সিএসআইআর সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট, ঠিক আছে। টেকনিশিয়ান পদে কি কোয়ালিফিকেশান লাগবে, এজ লিমিট কত, হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে, তো সমস্ত নিয়ে আমি আজকে ডিসকাস করব। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না। দেখো তোমাদের কি বলেছে এখানে, তোমাদের কিন্তু মিনিমাম এজ কিন্তু 28 বছর, 18 থেকে 28 বছর হলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। বোঝা গেল কি বলেছে দেখো, যে টেকনিশিয়ান, নেম অফ দ্য পোস্ট টেকনিশিয়ান, আইটিআই ফিটার ইলেকট্রিশিয়ান যারা আছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। মেশিনিস্ট, রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন, ফাউন্ডার তো অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। লেভেল 2 অনুযায়ী 19,000 টাকা থেকে 63,200 টাকা তোমাদের পার মান্থ দেওয়া হবে। 28 বছর তোমাদের বয়স হতে হবে। আপার এজ লিমিট চাওয়া হয়েছে, ঠিক আছে। এখানে দেখো তোমাদের কি কি কোয়ালিফিকেশান লাগবে সেটা হচ্ছে, দেখো এখানে তোমাদের কি বলেছে দেখো, যে মাধ্যমিক পাস করতে হবে। মাধ্যমিক পাস করার সাথে সাথে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে, 55% মার্কস থাকতে হবে মাধ্যমিকে, এবং আইটিআই ফিটার সার্টিফিকেট থাকতে হবে, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে ফিটার, কিন্তু তারপরে কি বলেছে, যে তারপরে হচ্ছে তোমাদের এক্সপিরিয়েন্স, কিসে এক্সপিরিয়েন্স থাকতে হবে। দেখো এখানে তোমাদের পারফরমেন্স অফ ফিটিং, অ্যাসেম্বলিং মেকানিক্যাল পার্ট, সিস্টেম ফ্যাসিবিলিটি, নলেজ অফ টুল অফ মেশিনের, ডিল ট্যাপ হ্যাকসো অলরেডি ভিডিও বানানো আছে, দেখে নিতে পারো। ডিল সম্পর্কে বলা আছে, হ্যাকসো সম্পর্কে বলা আছে, ট্যাপের সম্পর্কে বলা আছে, ঠিক আছে। এবং হচ্ছে বেসিক নলেজ অফ কম্পিউটার সিস্টেম, অটোক্যাড সফটওয়্যার, অটোক্যাড রিলেটেড যদি তোমরা আইটিআই করার পর যদি অটোক্যাড করে থাকো তো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে হচ্ছে তোমাদের ইলেকট্রিশিয়ান অফ মেকানিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল পাওয়ার ড্রাইভ, ঠিক আছে। তারপর হচ্ছে ইলেকট্রিশিয়ান যদি আইটিআই করে থাকো, 55% মার্কস যদি থাকে তো সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তারপরে হচ্ছে ইলেকট্রিশিয়ান মেকানিক্স ইলেকট্রিক্যাল পাওয়ার, ঠিক আছে, এগুলো তোমাদের থাকতে হবে। 3 বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে এখানে, ঠিক আছে। 3 বছরের এক্সপিরিয়েন্স যদি হয় তো সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। বোঝা গেল বলেছে তোমাদের কোয়ালিফিকেশান বলেছে। তারপর হচ্ছে তোমাদের ইলেকট্রনিক্স মেকানিক্সের ক্ষেত্রেও 3 বছরের যে এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে, এবং 2 বছর ফুল টাইম এক্সপিরিয়েন্স যদি থাকে তো সেই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবং মাধ্যমিকে সাইটের কিন্তু 55% নাম্বার থাকতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু বেসিক নলেজ অফ কম্পিউটার সিস্টেম, ইলেকট্রনিক্স ডায়গনস্টিক্স অ্যান্ড টেস্টিং এর উপরে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এবং মেশিনিস্ট ট্রেডের আইটিআই যদি করে থাকো 2 বছরের, ফুল টাইম এক্সপিরিয়েন্স 2 বছরের লাগছে। 3 বছরের এক্সপিরিয়েন্স যদি কাজে থাকে তো সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং সিএনসি মেশিনের কিন্তু বেসিক নলেজ থাকতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে ফাউন্ডার ম্যান, যদি আইটিআই ফাউন্ডার ম্যান যদি করে থাকো তো সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। বেসিক নলেজ অফ হিট ট্রিটমেন্ট, কি বলেছে, বেসিক নলেজ ফাউন্ডার ম্যান। তারপরে হচ্ছে মেকানিক্স মোটর ভেহিকেলস এমএমবি ট্রেডে যদি আইটিআই করে থাকো তো সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বেসিক আন্ডারস্ট্যান্ডিং সিস্টেম অফ লুব্রিকেশন সিস্টেম, কুলিং সিস্টেমের ওপরে যদি তোমাদের নলেজ থাকে তো সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তারপরে হচ্ছে রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন, যদি 2 বছরের রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন যদি আইটিআই সার্টিফিকেট থাকে তো সেক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। বোঝা গেল।
মুড অফ সিলেকশন, কীভাবে তোমাদের সিলেকশন হবে সেটা তোমাদের কিন্তু বলে দিয়েছে। ট্রেড টেস্ট হবে, রেসপেক্টেড অফ দ্য ট্রেড অফ দ্য নেচার অফ দ্য ট্রেড টেস্ট, দ্য টেস্ট অফ দ্য টেকনিক্যাল কম্পিটিটিভ অফ রিটেন এক্সাম, নোটিফাই দ্য ডিউ দ্য কোর্সেস, তোমাদের কিন্তু রিটেন এক্সাম হবে, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু কম্পিটিটিভ অফ রিটেন এক্সাম, ট্রেড টেস্ট, তোমাদের কিন্তু যে ট্রেডগুলো বললাম সেই ট্রেডে কিন্তু তোমাদের একটা এক্সাম হবে, সেই এক্সামটা তোমাদের ঘরে দিতে হবে, ঠিক আছে। দেখো টোটাল মুড অফ সেকশন OMR সিটের হবে, মানে অবজেক্টিভ টাইপ মাল্টি চয়েস কোশ্চেন, মানে তোমাদের OMR সিটে কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে, অফলাইনে তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে, অনলাইন নয়, CBT এক্সাম হবে না। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু খাতা কলমে নিয়ে তোমাদের পরীক্ষাটা দিতে হবে। তারপর কি বলছে, দি কোশ্চেন্স অফ দ্য সেট অফ দ্য বোথ অফ ইংলিশ পেপার অ্যান্ড হিন্দি পেপার, ঠিক আছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং ইংরাজি ভাষা এবং হিন্দি ভাষা, যাদের হিন্দি যারা জানো তারা হিন্দি ভাষাতে সিলেক্ট করবে, এবং যারা ইংলিশ আছে তারা ইংলিশ সিলেক্ট করবে। এবং দেখো স্ট্যান্ডার্ড এক্সাম মাধ্যমিক প্লাস ITI এবং উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডে কিন্তু তোমাদের কোশ্চেন হবে। 150 নম্বরের পরীক্ষা, টোটাল টাইম হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে। দেখো এখানে কি কি তোমাদের যে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট 50 নম্বর থাকবে, ঠিক আছে, এবং নেগেটিভ মার্কিং থাকবে, নো নেগেটিভ মার্কিং, মানে প্রত্যেকটা পেপারে কিন্তু 100 নম্বরের থাকবে। ফেব্রি কারেক্ট অফ দ্য অ্যান্সার 2 মার্কস, মানে 50 ইন্টু 2 এরকম থাকবে 100, ঠিক আছে, 100 নম্বরে থাকবে, বোঝা গেল। এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। এবং হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেসের থেকে 25 নম্বর থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজের থেকে 25 নম্বর থাকবে, এবং মার্কস হচ্ছে টোটাল মার্কস কিন্তু 75 নম্বর থাকবে। 1 নেগেটিভ মার্ক মানে 1 নম্বর নেগেটিভ মার্ক থাকবে রং অ্যান্সারের জন্য। কানেকশন অফ সাবজেক্ট, এইটা হচ্ছে ট্রেড থিওরির যে ITI ট্রেড থিওরি আছে, সেই ট্রেড থিওরি থেকে তোমাদের কিন্তু 150 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে। এগুলো একটু দেখে নেবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে, কীভাবে আবেদন করবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। অ্যাপ্লাই করবে, এলিজিবিলিটি ক্যান্ডিডেট অফ দ্য অ্যাপ্লাই অনলাইন থট অফ দ্য ওয়েবসাইট www সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইন REC in .only, no other of the application of consideration. If you the candidate of the valid email ID, তোমাদের কিন্তু একটা ইমেল আইডি লাগবে, এবং ইমেল আইডির সাথে তোমাদের কিন্তু মোবাইল নাম্বার লাগবে, ঠিক আছে। তারপর কি বলেছে দেখো, তোমাদের কিন্তু এই নো রিফান্ডেবল, মানে তোমাদের কিন্তু এই অনলাইনে তোমরা অ্যাপ্লাই করার পর কিন্তু তোমাদের পয়সা ফেরত দেওয়া হবে না, ঠিক আছে, টাকা পয়সা কিন্তু ফেরত দেবে না, ঠিক আছে, এটা কিন্তু ম্যান্ডেটরি করে দিয়েছে। 500 টাকা তোমাদের দিতে হবে, 500 অনলি দিতে হবে, ঠিক আছে, এখানে তোমাদের মেনশন করে দিয়েছে, বোঝা গেল। তারপর কিছু ডকুমেন্ট বি আপলোড অফ দ্য অ্যালং দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, অনলাইন অ্যাপ্লিকেশনের সময় তোমাদের কিন্তু পাসওয়ার্ড সাইজের একটা ফটোগ্রাফি লাগবে, এবং সিগনেচার অফ দ্য আপডেট অফ দ্য অ্যাপ্রোচ অফ দ্য প্লেস, ঠিক আছে। তারপর হচ্ছে 500 টাকা তোমাদের অ্যাপ্লিকেশনের জন্য লাগবে, এবং মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে, ডেট অফ বার্থ সার্টিফিকেট লাগবে, এবং মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে, ITI সার্টিফিকেট লাগবে, অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং যদি করে থাকো, NSC যদি করে থাকো, ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট যদি থাকে, তো সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং সার্টিফিকেট অফ হায়ার কোয়ালিফিকেশান, যদি BTech করে থাকো বা ডিপ্লোমা করে থাকো, তো সেক্ষেত্রে সেই সার্টিফিকেট দিতে পারো। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে, এক্সপিরিয়েন্সের যে এক্সপিরিয়েন্সগুলো বললাম সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে, এবং তোমাদের আধার কার্ড লাগবে, NOC এমপ্লয় অ্যাপ্লিকেবল, ঠিক আছে। এইটাই ছিল, আর এটা পড়ে নেবে একটুখানি, আর কিছু নেই। খুবই একটা ভালো একটা চাকরির আপডেট আসছে, যারা করতে চাও তারা অবশ্যই করে দেবে, ঠিক আছে। চলো আজকে টপিক এখানে এন্ড করছি। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না। চলো আজকে টপিক এখানে এন্ড করছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।